প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি ডেভিড কপারফিল্ড বাই চার্লস ডিকেন্স। এই নভেলটা থেকে কিছু ইম্পর্টেন্ট ওয়ান লাইনার যেটা পরীক্ষার জন্য খুবই জরুরি। তো চলো 1 থেকে 50 নাম্বার অবধি আমাদের এখানে ওয়ান লাইনার আছে, সেগুলো ইম্পর্টেন্ট ওয়ান লাইনারগুলো দেখে নেই। এবং ওয়ান লাইনারগুলোকে একটু সাজানো আছে, প্রত্যেকটা ওয়ান লাইনার পিছনে একটু ডিসক্রিপশন করে দেওয়া আছে। অর্থাৎ একটা ওয়ান লাইনার আছে, দেখা গেল ডোরা সম্পর্কে আছে, ডোরার কিছু তথ্য দেওয়া আছে। তো চলো দেরি না করে দেখে নিই, খুব কাজে দেবে আশা করি। আচ্ছা, দ্য নভেল ডেভিড কপারফিল্ড ইজ ডিকেন্সেস 8th নভেল। এই ডেভিড কপারফিল্ড নভেলটা কিন্তু ডিকেন্সের 8 নম্বর নভেল। দ্য নভেল ডেভিড কপারফিল্ড ইজ রিটন ইন আ ফার্স্ট পার্সন ন্যারেটিভ। আমরা কিন্তু ডেভিড কপারফিল্ড নভেলটাকে দেখবো যে ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা, অর্থাৎ ন্যারেটর আই, উই এগুলো ব্যবহার করে কিন্তু এই নভেলটাকে লিখেছেন। এজন্য কিন্তু এটাকে ফার্স্ট পার্সন ন্যারেটিভ বলা হয়। আচ্ছা, ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নভেল। এটা কিন্তু একটা আত্মজীবনীমূলক লেখা, অর্থাৎ ডিকেন্সের অনেক জীবনীগুলো এখানে আমরা পাবো। সেখানে গল্পের মাধ্যমে খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, দেখে মেনি ইনসিডেন্টস অফ ডিকেন্সেস লাইফ রিজেম্বল দোজ অফ ডেভিডস লাইফ। ডিকেন্সের লাইফের অনেক ঘটনাই কিন্তু এখানে মিল আছে ডেভিডের লাইফের সঙ্গে, তার জন্য কিন্তু আমরা এটাকে অটোবায়োগ্রাফিক্যাল নভেল বলছি। আচ্ছা, ডেভিডস লাভ ফর ডোরা রিজেম্বলস ডিকেন্সেস লাভ ফর মারিয়া বিটনেল। আচ্ছা, ডেভিডের যে ডোরার প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু আমরা দেখি আসলে ডিকেন্সেরই লাভ ফর মারিয়া বিডনেলের প্রতি যেটা ছিল। অর্থাৎ ডিকেন্সের একজন বিলাভেড ছিল, তার নাম হচ্ছে মারিয়া বিডনেল, এবং মারিয়া বিডনেলের প্রতি যে টান, সেই টানটা কিন্তু আমরা দেখি এই নভেলের মধ্যে। ডেভিডের ডোরার প্রতি যে টান, সেই টানটাকেই কিন্তু এখানে তুলে ধরা আছে। এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফিক্যাল ইনস্ট্যান্স। আচ্ছা, পরেরটাতে আসি। মিকাওয়ার রিজেম্বলস ডিকেন্সেস ফাদার। আচ্ছা, মিকাওয়ার এই নাটকের মধ্যে, সরি, এই নভেলের মধ্যে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নাম হচ্ছে উইলকিন্স মিকাওয়ার। তিনি কিন্তু ডিকেন্সের বাবার সঙ্গে তার কিন্তু খুব মিল। অর্থাৎ ডিকেন্সের বাবা কিন্তু খুব ঋণে পড়ে থাকতেন এবং এর জন্য অ্যারেস্ট হয়েছিলেন। সেটা কিন্তু এই নভেলের মধ্যে যে ক্যারেক্টার আছে মিকাওয়ার, তাকেও কিন্তু আমরা দেখব যে তিনি কিন্তু ঋণে থাকতেন সবসময়, এবং মাঝে মাঝে অ্যারেস্টও হতেন এই তার ঋণের জন্য। আচ্ছা, এবার আসি পরেরটাতে। দেখো, ইট বিলংস টু বিল্ডাংস্টোমান জনার অফ দ্য নভেল ডেপিক্টিং ডেভিডস লাইফ ফ্রম চাইল্ডহুড টু ম্যাচুরিটি। এই নভেলটার ক্যাটেগরি হচ্ছে বিল্ডাংস্টোমান, অর্থাৎ এই নভেলটাকে বিল্ডাংস্টোমান নভেল বলে। এবং এখানে যেটা তুলে ধরা থাকে, বা বিল্ডাংস্টোমান নভেলগুলোতে যেটা তুলে ধরা থাকে, সেটা হচ্ছে কিন্তু চাইল্ডহুড থেকে ম্যাচুরিটি অবধি যেটা একজনের জীবনীকার তুলে ধরা থাকে। এখানে ডেভিডের লাইফটাও ফ্রম চাইল্ডহুড টু ম্যাচুরিটি অবধি তুলে ধরা আছে, তাই এটাকে কিন্তু আমরা বিল্ডাংস্টোমান বলবো। আচ্ছা, ডেভিড ওয়াজ বর্ন অন ফ্রাইডে। ডেভিডের জন্ম হচ্ছে ফ্রাইডেতে এবং অ্যাট ব্লান্ডারস্টন। অর্থাৎ আমরা এবার নভেলের মধ্যে ঢুকে গেলাম, প্রথমেই দেখি ডেভিডের জন্ম কিন্তু হচ্ছে ফ্রাইডে এবং ব্লান্ডারস্টন নামে জায়গাতে। হিজ ফাদার ডায়েড বিফোর হিজ বার্থ। তার জন্মের আগেই কিন্তু ডেভিডের বাবা মারা যান, তাই আমরা পোস্থিমাস চাইল্ড বলি ডেভিডকে। আচ্ছা, ডেভিডস মাদার ক্ল্যারা কপারফিল্ড ম্যারিড সেকেন্ড টাইম ফর সিকিউরিটি। ডেভিডের মায়ের নাম পাচ্ছি আমরা, নাম হচ্ছে ক্ল্যারা কপারফিল্ড, এবং তিনি কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেন। এবং তার বিয়ে করার পিছনে যেটা কারণ আমরা দেখি, তিনি কিন্তু বিয়ে করেন অনেকটা সিকিউরিটির জন্য বা সোশ্যাল সিকিউরিটির জন্য। আচ্ছা, ডেভিডস স্টেপ ফাদার মিস্টার মার্টস্টন, অর্থাৎ ক্ল্যারা কপারফিল্ড দ্বিতীয়বার যাকে বিয়ে করেন তার নাম হচ্ছে মিস্টার মার্টস্টন। অলওয়েজ ইল ট্রিটস ডেভিড। তিনি কিন্তু এই ডেভিডের স্টেপ ফাদার, অর্থাৎ সৎ বাবা, তিনি কিন্তু সবসময় ডেভিড কপারফিল্ডকে সবসময় কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করতেন। তাহলে আমরা 10 নম্বরটা পেয়ে গেলাম। এবার 11 নম্বরটাতে আসি, এর মধ্যে দেখব। আচ্ছা, মিস বেটসি ট্রটউড দো ম্যারেজ ডিসকভার্ড লেটার। আচ্ছা, মিস বেটসি ট্রটউড নামটা কিন্তু মিস আমরা পাচ্ছি, যদিও তবুও কিন্তু তাকে দেখি আমরা যে তিনি বিবাহিত ছিলেন, এবং সেটা পরে প্রকাশ পায়। তো এই মিস বেটসি ট্রটউড কিন্তু ছিলেন ওয়াজ ডেভিডস গ্রেট আন্ট। ডেভিডের গ্রেট আন্ট ছিলেন মিস বেটসি ট্রটউড। আচ্ছা, এবার এই ক্যারেক্টারটা ছাড়া চলো আবার দেখি। মিস অ্যাগনেস উইকফিল্ডস ওয়াজ দ্য ডটার অফ এ লয়ার মিস্টার উইকফিল্ড। আচ্ছা, মিস অ্যাগনেস উইকফিল্ড কিন্তু ছিলেন হচ্ছে মানে মিস্টার উইকফিল্ডের ডটার। এই নাটকের মধ্যে আমরা পাবো খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, মিস অ্যাগনেস উইকফিল্ড। আচ্ছা, সি ওয়াজ ডেভিডস গুড ফ্রেন্ড। ডেভিডের খুব সুন্দর একজন বন্ধু ছিলেন। যে কোনো পরামর্শের জন্য ডেভিড সবসময় কিন্তু মিস অ্যাগনেসের কাছে পরামর্শ
চাইতেন এবং মানে পেতেন। আচ্ছা, ডেভিড কল্ড হার গার্জিয়ান অ্যাঞ্জেল। আমরা কয়েক জায়গাতে দেখি ডেভিড তাকে গার্জিয়ান অ্যাঞ্জেল আর গুড অ্যাঞ্জেল বলে কিন্তু অ্যাড্রেস করেছেন। আচ্ছা, সি বিকেম ডেভিড সোলমেট সেকেন্ড ওয়াইফ। আচ্ছা, এই অ্যাগনেস ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আচ্ছা, তিনি কিন্তু ডেভিডের সোলমেট বা ডেভিডের সেকেন্ড ওয়াইফ আমরা হিসাবে দেখি, পরে দ্বিতীয় স্ত্রী হিসাবে দেখি, বিকজ ডেভিডস ফার্স্ট ওয়াইফ ডোরা ডায়েট আনটাইমলি। কারণ ডেভিডের যে প্রথম ওয়াইফ ডোরা, আমরা যাকে অলরেডি পেয়েছি বা পাবো, আচ্ছা, তিনি কিন্তু আনটাইমলি মারা যান, অর্থাৎ অল্প বয়সেই মারা যান। তারপরে কিন্তু ডেভিডের সঙ্গে ডেভিডের খুব ভালো বন্ধু, তার নাম হচ্ছে মিস অ্যাগনেস উইকফিল্ড, তার বিয়ে হয় এবং মিস অ্যাগনেস কিন্তু সেকেন্ড ওয়াইফ হন। আচ্ছা, এবার আসি মিস ডোরা স্পেনলো ওয়াজ দ্য ডটার অফ মিস্টার স্পেনলো। ডেভিড যাকে প্রথমবার বিয়ে করে তার নাম কিন্তু মিস ডোরা স্পেনলো, তিনি কিন্তু মিস্টার স্পেনলোর ডটার ছিলেন। আচ্ছা, ডোরা ওয়াজ ডেভিডস ফার্স্ট ওয়াইফ, এটা আমরা অলরেডি ইনফরমেশনটা পেয়ে গেলাম। আচ্ছা, শি ওয়াজ বিউটিফুল বাট চাইল্ডিশ। ডোরা কিন্তু খুব দেখতে সুন্দর ছিল, কিন্তু ডোরার একটা গুণ ছিল, সেটা হচ্ছে সে খুব বাচ্চার মতো ছিল, বাচ্চাদের মতো ব্যবহার করতো। আচ্ছা, শি ওয়াজ ভেরি ফন্ড অফ আর ল্যাপডগ জিপ। ডোরাকে আমরা কিন্তু দেখি যে ডোরার একটা ল্যাপডগ ছিল, তার নাম ছিল হচ্ছে জিপ। আচ্ছা, টু ডেভিড শি ওয়াজ এ চাইল্ড ওয়াইফ। ডেভিডের কাছে ডোরা ছিল চাইল্ড ওয়াইফ। চাইল্ড ওয়াইফ বলে কিন্তু ডেভিড ডোরাকে বলতেন। আচ্ছা, ডোরা ডায়েট আফটার লেস দেন 2 years অফ দেয়ার কনজুগাল লাইফ। ডোরা কিন্তু তাদের বিয়ে হওয়ার, ডেভিডের সাথে বিয়ে হওয়ার 2 বছরেরও কম সময়ের মধ্যেই মারা যায়, অর্থাৎ খুব বেশি দিন তাদের কনজুগাল লাইফটা থাকে না। আচ্ছা, ডোরাস অন্ট ওয়ার মিস ক্ল্যারিসা স্পেনলো অ্যান্ড ল্যাভিনিয়া স্পেনলো। ডোরার দুজন আন্টকে আমরা এই নভেলের মধ্যে দেখি, তার নাম হচ্ছে ক্ল্যারিসা স্পেনলো এবং ল্যাভিনিয়া স্পেনলো। উইলকিন্স মিকাবার ওয়াজ ভেরি গুড অ্যাট হার্ট। এবার আমরা উইলকিন্স মিকাবার সম্পর্কে জানছি, বা এই নভেলের মধ্যে যাকে আমরা মিকাবার নামে চিনব, তার ফুল নাম উইলকিন্স মিকাবার। তিনি কিন্তু গুড অ্যাট হার্ট, অর্থাৎ খুব ভালো মনের মানুষ ছিলেন। হি ইজ অলওয়েজ ইন ডেপ্ট। তিনি কিন্তু সবসময় ডেপ্টে থাকতেন। আমরা দেখেছি অলরেডি যে ডিকেন্সের বাবার সঙ্গে তার কিন্তু খুব মিল। আচ্ছা, হি ওয়াজ অলওয়েজ ওয়েটিং ফর সামথিং টু টার্ন আপ। এই উইলকিন্স মিকাবারের কিন্তু একটা ভালো মানে অপটিমিস্টিক ধারণা ছিল। সেই অপটিমিস্টিক ধারণাটা হচ্ছে যে অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু হবে, এই চিন্তা ভাবনাটা কিন্তু আমরা তার মধ্যে দেখি। আচ্ছা, সেটা পরে রিফ্লেক্ট হয়। মিকাবার ওয়েন্ট টু অস্ট্রেলিয়া। মিকাবারকে আমরা অস্ট্রেলিয়াতে যেতে দেখি অ্যান্ড বিকেম এ কলোনিয়াল ম্যাজিস্ট্রেট দেয়ার, এবং সেখানে কিন্তু তিনি একজন কলোনিয়াল ম্যাজিস্ট্রেট হন। আচ্ছা, ইউরিয়া হিপ। এবার আমরা ইউরিয়া হিপের ক্যারেক্টারটা পাবো। ইউরিয়া হিপ ইজ এ ক্লার্ক। ইউরিয়া হিপ কিন্তু এখানে একটা ভিলেনাস ক্যারেক্টার। তিনি কিন্তু একজন ক্লার্ক ইন মিস্টার উইকফিল্ডস অফিস। মিস্টার উইকফিল্ডের সঙ্গে আমরা পরিচয় হয়েছি অলরেডি, যে অ্যাগনেস উইকফিল্ডের বাবা, তার অফিসে কিন্তু একজন ক্লার্ক হিসেবে ছিলেন হচ্ছে ইউরিয়া হিপ। আচ্ছা, ইউরিয়া হিপ ওয়াজ ভেরি কানিং। ইউরিয়া হিপের চরিত্রটা আমরা পাবো খুব চতুর একজন লোক, এবং আমরা অলরেডি বলেছি যে হি ইজ এ ভিলেনাস ক্যারেক্টার। হি ম্যানেজ টু বি এ পার্টনার অফ উইকফিল্ডস। উইকফিল্ডের কিন্তু তিনি উইকফিল্ডের সঙ্গে প্রতারণা করেন, এবং সেই প্রতারণা করে সেই তার অফিসের একজন পার্টনার হন, তার বিজনেসের একজন পার্টনার হন। হি ওয়ান্টেড টু ম্যারি অ্যাগনেস, এবং আরো সব থেকে বড় মারাত্মক ভিলেনাস ক্রাইমটা হচ্ছে তিনি কিন্তু অ্যাগনেসকে বিয়ে করতে বিভিন্ন কৌশল করেছিলেন, এটা কিন্তু আমরা দেখি। আচ্ছা, ইউরিয়া হিপের আরেকটা আমরা দেখি ইউরিয়া হিপ সম্পর্কে, হিজ ফ্রড ওয়াজ ডিসকভার্ড। তার পরে এই ফ্রডটাকে ডিসকভার হয় এবং হি ওয়াজ সেন্ট টু জেল, এবং তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তো এটা ছিল ইউরিয়া হিপ সম্পর্কে তথ্য। এবার আসি ক্ল্যারা পেগোটি। এই পেগোটিকে আমরা জানি, পেগোটির কিন্তু নামটা ছিল হচ্ছে ডেভিডের মায়ের সঙ্গে মিল করে নাম, ক্ল্যারা পেগোটি। আচ্ছা, এই ক্ল্যারাটা কমন এবং পেগোটি আছে। ওয়াজ মেড সার্ভেন্ট অফ কপারফিল্ড ফ্যামিলি। এই ক্লারা পেগোটি ছিল কিন্তু কপারফিল্ড ফ্যামিলির মধ্যে মেড সার্ভেন্ট। তার সম্পর্কে এবার জানি, শি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, খুব দয়ালু ছিল। আচ্ছা, শি ওয়াজ ম্যারিড টু মিস্টার বার্কিস। আমরা তাকে দেখি যে মিস্টার বার্কিসের সঙ্গে কিন্তু তার বিয়ে হয়। আচ্ছা, এবার ক্ল্যারা কপারফিল্ড সম্পর্কে আমরা আরো দু একটা জিনিস জানবো। দেখো, হার ব্রাদার, এই ক্ল্যারা কপারফিল্ডের ব্রাদার, তার নাম হচ্ছে মিস্টার পেগোটি, লিভড ইন এ বোট হাউস। তিনি কিন্তু বাস করতেন বোট হাউসের মধ্যে, উইথ টু অ্যাডপ্টেড চাইল্ড, এবং দুজনকে দত্তক নিয়েছিলেন।
দুজন অরফ্যানকে দত্তক নিয়েছিলেন, তার নাম হচ্ছে ইমিলি অ্যান্ড হ্যাম। এই দুজনকে দত্তক নিয়েছিলেন। আচ্ছা, আরও একটা তথ্য দেখো ওই ইমিলি এবং হ্যাম নিয়ে। এমিলি এলোপ উইথ স্টিয়ারফোর্থ। এমিলি এলোপ মানে স্টিয়ারফোর্থের সঙ্গে পালিয়ে যায়, এবং স্টিয়ারফোর্থ এতটা হ্যান্ডসাম ছিল, এতটা দেখতে ভালো ছিল, এবং এতটা ভালো সুন্দর কথা বলতে পারতো যে এমিলি কিন্তু খুব অ্যাট্রাক্টেড হয়ে পড়ে তার প্রতি এবং তার সঙ্গে পালিয়ে যায়। এবং লিভিং হ্যামকে ছেড়ে পালিয়ে যায়। হ্যামের সঙ্গে কিন্তু এই এমিলির খুব ভালো একটা বন্ধুত্ব ছিল এবং তাদেরকে বিয়ে হওয়ার কথা ছিল। তো ওই হ্যামকে ছেড়ে পালিয়ে যায়। হু লাভড হার ডিপলি। এই হ্যাম কিন্তু এমিলিকে খুবই ভালোবাসতো। আচ্ছা, এবার সে এই গল্পের আর একটা আমরা পাবো ক্যারেক্টার, বার্কিস, যাকে আমরা অলরেডি পেয়েছি যে পেগোটির সঙ্গে বিয়ে হয়। বার্কিস কিন্তু বার্কিস ছিলেন একজন কার্ট ড্রাইভার। হি উইশড টু ম্যারি পেগোটি। তিনি কিন্তু পেগোটিকে বিয়ে করতে চেয়েছিলেন। হি সেন্ট এ মেসেজ, এবং এই বার্কিস কিন্তু একটা মেসেজ লিখে পাঠিয়েছিলেন ডেভিডের হাত দিয়ে। সেই মেসেজটা কিন্তু হচ্ছে মেসেজটাতে লিখেছিলেন বার্কিস ইজ উইলিং। এই এটা দিয়ে, এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা যে বার্কিস ইজ উইলিং নামে এই মেসেজটাকে আমরা পাই, এবং এরকম করে একটা নোটটা পাই। তো এই বার্কিসের সম্পর্কেও কিন্তু আমাদের এখানে আমরা জানতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আর ক্যারেক্টারগুলোর মধ্যে মিস্টার ক্রিকল ওয়াজ দ্য ওনার অফ সালেম হাউস। সালেম হাউস, যেখানে ডেভিড প্রথম তার পড়াশোনা করতে যান, ডেভিডের স্কুল, সেই স্কুলটার নাম কিন্তু হচ্ছে সালেম হাউস, এবং সেখানকার কিন্তু ওনার ছিলেন মিস্টার ক্রিকল। আচ্ছা, এই নভেলটার মধ্যে আমরা খুব বেশি ক্যারেক্টার দেখি, এবং এই নভেলটাকে কিন্তু নভেল অফ ক্যারেক্টার বলি। তার জন্য এখানকার ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট, ক্যারেক্টারগুলোর সম্পর্কে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, তাই আমরা কিন্তু ক্যারেক্টারগুলোকে এভাবে ইনফরমেশনগুলো নিচ্ছি। আচ্ছা, মিস্টার ক্রিকল ওয়াজ এ ভেরি স্টার্ন ম্যান। মিস্টার ক্রিকলকে দেখি খুব কঠোর মানুষ, আমরা এই নভেলের মধ্যে দেখব। আচ্ছা, পরেরটাতে আসি। ডক্টর স্ট্রং ওয়াজ দ্য হেডমাস্টার অফ ক্যান্টারবেরি। ডক্টর স্ট্রংকে দেখি কিন্তু আমরা হেডমাস্টার অফ ক্যান্টারবেরির দেখি। হি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড। এবার মিস্টার ক্রিকলের সঙ্গে এই ডক্টর স্ট্রং এর কিন্তু একটা খুব অমিল, মানে পার্থক্য। মিস্টার ক্রিকল ছিলেন খুব স্টার্ন, কিন্তু এই ডক্টর স্ট্রং হচ্ছে কাইন্ড হার্টেড। আচ্ছা, এবার আসি আমরা স্টিয়ারফোর্থ সম্পর্কে। অলরেডি একটু শুনেছি। স্টিয়ারফোর্থ, স্পয়েলড চাইল্ড অফ এ রিচ ফাদার। স্টিয়ারফোর্থ কিন্তু একজন ধনী বাবার স্পয়েলড চাইল্ড। আচ্ছা, স্টিয়ারফোর্থ ওয়াজ ডেভিডস ফ্রেন্ড। স্টিয়ারফোর্থ কিন্তু ডেভিডের একজন ভালো বন্ধু ছিলেন, আমরা এই নভেলের মধ্যে পাই। স্টিয়ারফোর্থ ডিড রং উইথ ইনোসেন্ট ইমিলি। ইমিলি কিন্তু ইনোসেন্ট, আমরা ইমিলিকে দেখি, অলরেডি ইমিলি সম্পর্কে আমরা জেনেছি। সেই ইমিলির সঙ্গে কিন্তু খুব খারাপ আচরণ করেন বা ব্যবহার করেন ইমিলিকে। এবং তারপরে কি হয়, হি লেফট ইমিলি অ্যান্ড টোল্ড হার টু ম্যারি হিজ সার্ভেন্ট লিটিমার। তিনি স্টিয়ারফোর্থ ইমিলিকে সঙ্গে পালিয়ে যায়, এবং কিছুদিন থাকার পরে ইমিলিকে ছেড়ে চলে যায়, এবং ইমিলিকে একটা লিখে যায় যে ইমিলি যেন বিয়ে করে হচ্ছে লিটিমারকে। আচ্ছা, এবার আসি আমরা মিস্টার মেল সম্পর্কে। মিস্টার মেল ওয়াজ দ্য টিচার অফ মিস্টার ক্রিকলস সালেম হাউস। আমরা মিস্টার ক্রিকল সম্পর্কে জেনেছি, মিস্টার ক্রিকলের সালেম হাউস আছে, সেখানে একজন টিচার, তার নাম হচ্ছে মিস্টার মেল। আচ্ছা, হি ওয়াজ ডিসমিসড। এই যে মিস্টার মেল, এই জায়গাটা কিন্তু আমরা পাবো মিস্টার মেল, সরি, মিস্টার মেল ওয়াজ ডিসমিসড বাই মিস্টার ক্রিকল বিকজ হিজ মাদার লিভড ইন অ্যান আর্মস হাউস। এই মিস্টার মেলকে কিন্তু আমরা দেখি যে মিস্টার ক্রিকলকে অলরেডি আমরা জানি যে মিস্টার ক্রিকল খুব হার্ড, মানে স্টার্ন ছিলেন, স্টার্ন। আচ্ছা, তিনি কিন্তু এই মিস্টার মেলকে ডিসমিস করে দেন, অর্থাৎ ওখান থেকে আমাদের যে সালেম হাউস থেকে কিন্তু বের করে দেন, কারণ তার মা একটা আর্মস হাউসে থাকতেন। এটা যখন জানেন, তারপর তাকে কিন্তু বের করে দেন ওখান থেকে। আচ্ছা, আমরা আরেকটা পাচ্ছি টমি ট্রেডলস। টমি ট্রেডলস ওয়াজ ডেভিডস ফ্রেন্ড ফ্রম সালেম হাউস। টমি ট্রেডল কিন্তু ডেভিডের সালেম হাউসে একজন ভালো বন্ধু ছিলেন। এরা কিন্তু স্টিয়ারফোর্থ সম্পর্কে ডেভিডকে কিন্তু আগেই ওয়ার্ন করেছিলেন। তো এগুলো ছিল আমাদের এই 50টা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ওয়ান লাইনার ডেভিড কপারফিল্ড থেকে। আশা করি খুবই কাজে দেবে। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blueing Birds and stay tuned.